দেশের এই ক্লান্তিকালে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হয়েছে বা বাংলাদেশের নিকট ভবিষ্যতে এক ভয়াবহ বিপদ বা এক ভয়াবহ সংকট আসতে চলেছে। আর এ কারণেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য বা একটা জায়গায় একত্রিত করার জন্য তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এই ঐক্যের ডাক দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি এদেশকে কতটা ভালোবাসেন এবং তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। দেখেন, দেশের ক্লান্তি লগ্নে বা দেশের বিপদকালে সেই দেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে এবং সেই দেশের মানুষগুলো যদি বা সেই দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে বা এক না থাকে, তাহলে সেই দেশের উপর কিন্তু একটা ভয়াবহ বিপদ নেমে আসবে বা সেই দেশ বা সেই জাতি কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। যখন বন্যা হয়, সে বন্যার পানিতে যখন পিঁপড়াদের বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তখন সেই পিঁপড়াগুলো কিন্তু একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে কামড় দিয়ে ফুটবলের মতো গোল হয়ে তারা পানির ওপরে চাকার মতো ঘুরতে থাকে। এখন তারা আসলে পানির ওপর চাকার মতো ঘুরতে থাকে কেন? দেখেন, তারা পানির ওপর চাকার মতো ঘুরতে থাকে এই কারণে যে একটা পিঁপড়া যদি পানির নিচে 5 মিনিট থাকে তাহলে সে কিন্তু মারা যাবে। যার কারণে একটা পিঁপড়া পানির নিচে 1 মিনিট থেকে সে উপরে চলে আসে, উপরে এসে সে 1 মিনিট নিঃশ্বাস নেয়, এরপরে আবার সে নিচে গিয়ে 1 মিনিট কষ্ট করে বা 1 মিনিট ধৈর্য ধরে। যার ফলে তারা কিন্তু বন্যার পানি থেকে বা বন্যার সেই কষ্ট থেকে, ক্লান্তি লগ্ন থেকে তারা মুক্তি পেয়ে যায় এবং তারা কিন্তু বেঁচে যায়। তো এরকমটাই আমরা যদি আমাদের জাতিগতভাবে আমরা মুসলমানরা, বাংলাদেশের বাঙালিরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এক থাকি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এক হয়ে যায়, এক থাকে, তাহলে আমাদেরকে কিন্তু কেউই ধ্বংস করতে পারবে না বা আমাদের ওপর কিন্তু কোনো বিপদ যদি চলেও আসে, আমরা কিন্তু সেটাকে ঐক্যবদ্ধভাবে বা সেটাকে কিন্তু আমরা একসাথে ট্যাকেল দিতে পারবো বা সেটাকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। তো এই ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছেন। আসলে তিনি যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বা পুরো পৃথিবীর রাজনীতি সম্পর্কে তার যে একটা গভীর ধারণা রয়েছে, এটা কিন্তু তিনি আবারও প্রমাণ করছেন। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে বা দেশের বিপদকালে তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যদি এক প্ল্যাটফর্মে না আনা যায় বা ঐক্যবদ্ধ না করা যায়, ঐক্যের ডাক দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে না আনা যায়, তাহলে এ দেশ এবং এদেশের মানুষ একটা ভয়াবহ বিপদের সম্মুখীন হবে বা এ দেশ এবং এদেশের মানুষ একটা ভয়াবহ বিপদে পড়তে পারে। যার কারণেই তিনি একটা ঐক্যের ডাক দিয়েছেন এবং আমি মনে করি এই ঐক্যের ডাক দেওয়া এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দেশ আরও এগিয়ে যাবে, এই দেশ আরও সমৃদ্ধশালী হবে, বিশ্বের কাছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।